হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর 6 হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমির খসরু। তোমাদের 3 মার্কসের জন্য এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। রাইট এ শর্ট নোট অন আমির খসরু। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি কোর্স করতে চাও তাহলে আমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র 1199 রুপিসের বিনিময়ে তুমি পেয়ে যাচ্ছ পুরো প্যাকেজিং কোর্স, 3টা মেজরের পেপার, মাইনরের পেপার, এইসি এবং এসএসসি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু টোটাল তোমাকে পে করতে হচ্ছে মাত্র 1199 টাকা। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের আমির খসরু, দেখো আলাউদ্দিন খলজির দরবারে কিন্তু বহু জ্ঞানী গুণী পণ্ডিতের কিন্তু উদ্ভব ঘটেছিল বা বহু জ্ঞানীগুণী পণ্ডিত কিন্তু এসেছিল তার দরবারে। তো তাদের মধ্যে একজন বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি বা খুব গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার বলতে পারি আমরা আমির খসরু, যাকে বলা হয় হিন্দুস্তানের তোতা পাখি বা ইন্ডিয়ান প্যারট। বোঝা গেল? তিনি বহু গজল রচনা করেছেন, বহু গীত রচনা করেছেন। তো ইনার সম্পর্কে আজকে আমরা জানবো, এই বিশিষ্ট ব্যক্তি আমির খসরু। তাহলে কি বললাম, আলাউদ্দিন খলজির দরবারে বহু জ্ঞানীগুণী ব্যক্তির সমাবেশ ঘটেছিল, তাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিলেন আমির খসরু। আমির খসরু হিন্দিতে এবং ফার্সি ভাষায় কিন্তু প্রচুর গজল বা গীত রচনা করেছেন এবং তার বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে আমরা দুটো গ্রন্থের কথা তুলে ধরতে পারি। একটা হচ্ছে খাজা ইন উল ফুতুহ এবং আরেকটা হচ্ছে খয়ের উল মজলিস। ওকে, তো এই যে গ্রন্থগুলো তিনি রচনা করে কিন্তু অমর সৃষ্টি করেছেন। তো এই গ্রন্থগুলো সুলতানি যুগের ইতিহাস জানার জন্য কিন্তু একটা অমূল্য সম্পদ আমরা বলতে পারি। আর তার এই কবি প্রতিভার কথা চিন্তা করে সমকালীন ঐতিহাসিকরা তার নাম দিয়েছেন হিন্দুস্তানের তোতা পাখি। ঠিক আছে, অর্থাৎ ভারতের তোতা পাখি তাকে বলা হয়েছে। শুধুমাত্র কবি প্রতিভাই কিন্তু তার নয়, তিনি স্থাপত্য শিল্পের প্রতিও কিন্তু তার গভীর আগ্রহ ছিল। এবং আমির খসরু শুধুমাত্র যে আলাউদ্দিন খলজির দরবারে ছিল এমনটা নয়, তিনি কিন্তু গিয়াসউদ্দিন খলজির দরবারেও কিন্তু ছিলেন। গিয়াসউদ্দিন বলবনের দরবারেও কিন্তু তিনি বহুদিন কিন্তু পদার্পণ করেছিলেন বা ছিলেন। ঠিক আছে, তো বলছে তার রচিত গ্রন্থগুলিতে কি জানা যায়, সুলতানি আমলের বাস্তব চিত্র ফুটে উঠেছে। ভারতবর্ষের ইতিহাস জানার জন্য, বিশেষ করে মধ্যযুগের সুলতানি যুগের ইতিহাস জানার জন্য কিন্তু আমির খসরুর যে গ্রন্থগুলো, সেই গ্রন্থগুলোর অবদান কিন্তু কোনো ক্রমেই অস্বীকার করা যায় না। অর্থাৎ সেই গ্রন্থগুলো থেকেই আমরা জানতে পারি ভারতের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিচয় কিন্তু আমরা পেয়ে থাকি তার রচিত এই গ্রন্থগুলো থেকে। এবং মধ্যযুগের সুলতানি আমলের ইতিহাসে আমির খসরুর এই যে অবদান, এই অবদানের জন্য তিনি কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবেন। কারণ আমির খসরু খুব সুন্দরভাবে তার যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থের মধ্যে কিন্তু ভারতের বিস্তৃত ইতিহাসটাকে সুন্দরভাবে তুলে ধরেছেন। তো স্টুডেন্টস, আজকের এই 3 মার্কসের ক্লাসটা এতটুকুই ছিল। আমি বলেছি তোমাদের একদম খুব সংক্ষিপ্তভাবে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা রিমাইন্ডার প্রসেসে প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে পড়ো, দেখবে খুব ভালো লাগবে। ক্লাসগুলো একদম প্রথম পর্যায়ে আমি খুব ছোট্ট সংক্ষিপ্ত আকারে ক্লাসগুলো নিচ্ছি এবং তারপরে কিন্তু আমি ক্লাসের লেন্থ গুলো বাড়াবো এবং তোমাদের বিস্তৃতভাবে আলোচনা করব। পরবর্তী যে বড় বড় প্রশ্নগুলো আছে, বড় বড় প্রশ্নের উত্তরগুলো রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আমি পরবর্তীতে খুব ডিটেলসে আলোচনা করব। দেখবে ক্লাসগুলো রেগুলারলি করো, তোমাদের ভালো লাগবে। তোমরা বুঝতে পারবে যে স্যার আজকে আমির খসরুর ব্যাপারে পড়ালো, যাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। আমির খসরু বলালো যিনি আলাউদ্দিন খলজির দরবারে ছিলেন। স্যার আজকে আমির খসরু পড়ালো, তার দুটো গ্রন্থের নাম আমাদের বললেন। এইভাবে করে প্রত্যেকটা জিনিসের তোমরা যদি একদম ক্লুগুলো মনে রাখতে পারো, একদম সংক্ষিপ্ত আকারে মূল পয়েন্টগুলো তোমরা মনে রাখতে পারো, দেখবে পরীক্ষার সময় তোমাদের হুবহু নোটস মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তোমরা খুব ইজিলি ভাবে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা দিতে পারবে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটুকুই থাকছে। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। Thank you.